তুমি আমাকে হঠাৎ ডাকলে, কিছু হয়েছে নাকি? কিছু হয়েছে মানে? এখানে আপনার ডাক দিয়ে নিয়ে আসছি আপনার বোনের কুকীর্তি জানানোর জন্য। কি করতে জানেন আপনার বোন? আমি ছিলাম অফিসে, মা ছিল ভাইয়ের বাসায়। সেই সুযোগে সে তার প্রেমিকারে নিয়ে আমার বেডরুমের মধ্যে শুইয়া রঙ্গলীলা করছে। আবার জিজ্ঞেস করেন যে কেন রাখছি না? বিশেষ করে তোমাকে ভুল বুঝতে তো, আমি চিনি না, আমি জানি না এটা কি। আচ্ছা পর পুরুষ নিয়ে শুয়ে থাকো, হ্যাঁ? আবার বলো ওকে চেনো না। না, এই অভ্যাস থেকে তো আগে থেকেই ছিল। হ্যাঁ, এই বাড়িতে আসার পরে তোমার চেহারাটা আমরা বুঝতে পারলাম। বুঝতে পারছি এইসব আপনার চক্রান্ত। আপনি ইচ্ছা করে সব ঘটনা করে, আপনার জন্য আমি ছোট হয়ে যাই। এই তুমি কি মনে করো নিজের? হ্যাঁ, তুমি কি মার উপর দোষ দিতে যাচ্ছ? আচ্ছা তুমি একটা কথা বলো তো, আমার মা ওই লোকটারে কি তোমার কোলে ইচ্ছে করে শোয়া দিছিল? তুমি তো তারা নিয়ে রং রং কইরা বিছনার মধ্যে। ইস, আমি কি দেখছি এটা? চুপ করো, প্লিজ চুপ করো। বিশ্বাস করুন, আমি জানি না, আমি চিনি না এই লোকটাকে। আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে, আমি কোনো অন্যায় করি নাই। প্লিজ আমাকে বিশ্বাস করুন। কারে বিশ্বাস করবো? তোমার বিশ্বাস করবো আমি? হ্যাঁ, সেই মানুষটারে একটা সময় নিজের জীবনের চেয়ে বেশি বিশ্বাস করতাম, সেই মানুষটা আজকে আমার বিশ্বাস নিয়ে প্রতারণা করছে। তোমারও বিশ্বাস করতে বলো? আমি কি নিজের চোখেও বিশ্বাস করবো? ভাইয়া, ভাইয়া তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি এই লোকটাকে চিনি না, আমি জানি না এই লোকটাকে। আমি জানি না আমার সাথে অন্যায় হয়েছে ভাইয়া, আমি করি না এরকম কিছু। আমি জানি বোন, তুই নির্দোষ। একদিন প্রমাণ হবে যে তোকে মিথ্যা কথা বলে ফাঁসানো হয়েছে। চল আমার সাথে।